প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। আমি এখানে 1 কেজি আলু কিনে এনেছি 100 টাকা দিয়ে। আলুর চপ করবো বলে নতুন আলু দিয়ে আজকে আলুর চপ করে আপনাদেরকে দেখাবো। আমি এখানে পরিমাণ মতো ধনেপাতা নিয়েছি, 2টি পেঁয়াজ নিয়েছি, কিছু পরিমাণ কাঁচামরিচ নিয়েছি আলুর চপের সাথে দিব বলে। বন্ধুরা, অনেক ময়লা, নতুন আলু তো, তার জন্য আমি ভালো করে ধুয়ে নিলাম। অনেক মাটি লেগে আছে। বন্ধুরা, আমি বসিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, এখন সিদ্ধ করে নেব। বন্ধুরা, আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। বন্ধুরা, তেল দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, পেঁয়াজগুলো সুন্দর করে আগে ভেজে নেবেন। তেজপাতা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। বন্ধুরা, মশলা দেওয়ার জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলা দেওয়া শেষ, এখন আমি ভালো করে মিশিয়ে নেব। আমরা অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। বন্ধুরা, আমার মশলা কষানো শেষ, এখন আমি আলুগুলো দিয়ে দিব।
নতুন আলুর চপ আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। বন্ধুরা, কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি আলুর চপ। আলুর চপ করতে বেশি সময় লাগে না, আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।